আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে এই সার্কিটটি আমরা অ্যাসেম্বল করি এবং ভালো মানের হিটসিং দিয়ে। অনেক চুদলিং পংয়ের নাতিরা আছে যারা এখন বর্তমান আমাদের ভিডিওগুলো দেখে তারা সার্কিটগুলো অ্যাসেম্বল করা শিখে গেছে। শিখে যে এখন তারা হচ্ছে বড় এখন হেডমাস্টার, এখন আমাদেরকেই তারা শিখাচ্ছে। এজন্য বন্ধুরা দুঃখিত, পুরোপুরি সার্কিট অ্যাসেম্বল করার ভিডিওগুলো আজকে থেকে আমি আর দিব না, কারণ এগুলো হচ্ছে সিক্রেট জিনিস। এই সিক্রেট জিনিসগুলো শিখাই দিলে পরবর্তীতে আমাদেরকে হতে হয় ছাত্র। তো বন্ধুরা, আমরা যত্ন সহকারে যেভাবে করে হিটসিংটাকে ফুটো করেছিলাম, এগুলো তো মাপজোক আছে, সেই মাপজোকটা আমরা করে নিয়েছি। পরবর্তীতে আপনারা দেখতে পেলেন মাইকা এবং থার্মন পেস্ট দিয়ে সুন্দরভাবে করে আমরা ট্রানজিস্টরগুলো লাগিয়ে ফেলছি। অনেকেই মনে করে বন্ধুরা যে ট্রানজিস্টরগুলো সুন্দর করে লাগিয়ে ফেললাম হিটসিং এর সঙ্গে আর বাস হয়ে গেল একদম অ্যাম্প্লিফায়ারের কাজ, হয়ে গেল একবারে পুরোপুরি সার্কিট অ্যাসেম্বল। বন্ধুরা একবার মাঠে নেমে দেখুন, দূর থেকে দর্শকরা যারা গ্যালারিতে খেলা দেখে তারা তো রোদ্রে নামেই না, তারা সুন্দর জায়গায় বসে থেকে বাতাসে ঠান্ডা জায়গাতে খেলা দেখে। আর যারা মাঠের মধ্যে খেলে তারা এটার পুরোপুরি মজাটা বুঝতে পারে। যাই হোক বন্ধুরা, আমার কথায় কিছু মনে করবেন না, যেগুলো কথাবার্তা বলে থাকি একদম সাপ সাপ। এখন এই সাপ সাপ কথাটি হলো রাজশাহীর ভাষা। অনেকেই বলতে পারেন সাপ সাপ মানে কি? সাপ সাপ মানে মুখের পুরো কথা, মুখের পুরো জবাব। যাই হোক বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন হিটসিং এর সাথে ট্রানজিস্টরগুলোকে আমরা বসানোর আগে মাইকা দিয়ে ফেললাম এবং থার্মন পেস্ট দিয়ে ফেলেছি। ছোট্ট একটি কৌটাতে দেখুন একটি চুবড়াচ্ছি আর লাগাচ্ছি, এটি হলো লালিগুড়। এই লালিগুড় দিয়েই আমরা সুন্দর করে প্রত্যেকটা ট্রানজিস্টরের উপর দিয়ে যে নাটগুলো ব্যবহার করছি, এই নাটগুলোর দাম মাত্র 1 টাকা। এটা হচ্ছে আমাদের হেডমাস্টারদের কথা বন্ধুরা। এই নাটগুলো মিনিমাম 6 টাকা পিচ। এই নাটগুলো হচ্ছে চাইনা নাট। নাটের উপরে যে ওয়াশারগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়াশারগুলো 1 টাকা আটানা, মানে 1.5 টাকা পিচ। বন্ধুরা আমরা সবসময় ভালো মানের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে, যাতে একবার সার্কিটটা অ্যাসেম্বল করে দিব, যাতে পরবর্তীতে প্রায় 10 বছর যাতে হাত না যেন দেয়া লাগে। পরবর্তীতে যদি হাত দেয়াই লাগে, আমরা একটা জিনিস করে থাকি কি দেখুন, আমরা যেভাবে করে সার্কিটগুলো অ্যাসেম্বল করে থাকি, পরবর্তীতে যাতে আমাদের কাছে আসলে আমরা নিজেরাই বুঝতে পারি যে সার্কিটটাতে হাত দেওয়া হয়েছে কি না। সার্কিটটাতে যদি হাত দেওয়া হয়ে থাকে পুরোপুরি ধরা খেয়ে যাবে, কারণ আমাদের হাতের কাজ এবং হেডমাস্টারদের হাতের কাজ আকাশ পাতাল তফাৎ। মনে করেছিলাম ভিডিওগুলো খুব সুন্দরভাবে করব আর আনসান কোনো ভিডিওগুলো দিব না, তবু বাধ্য হয়ে দিতে হচ্ছে। বন্ধুরা এটি হলো প্রো অডিও 600 সার্কিট ভার্সন 2। বন্ধুরা এই প্রো অডিও 600 ভার্সন 2 যে সার্কিটটি আছে, এই সার্কিটগুলো যেটা আমরা টুইনিং করছি, এই টুইনিং করতে 1 গজ রাং লেগে যায়। যারা আমাদের বড় ভাইরা টেকনিশিয়ানরা আছেন তারাই একমাত্র বলতে পারবেন একটি ট্রানজিস্টরের গোড়াতে কতখানি করে রাংগুলো ব্যবহার করতে হয়। বন্ধুরা আমরা ভালো মানের জিনিস দিই এবং মুখ ফেড়ে টাকা নিই, আপনাদের হলো এটা হলো কথা। বন্ধুরা আমরা যে সার্কিটগুলোই অ্যাসেম্বল করি এবং সেল করে থাকি না কেন, সেগুলোর সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, যা আপনি 14 গোষ্ঠীও দিবে না ভয়ের জ্বালাতে, যান খারাপ হয়ে যাবে। এই সার্কিটটা আপনি ধুমসে বাজাবেন, কিছু হলে আবার আমাদের কাছেই ফিরিয়ে দিবেন। এরকম বুকের সাহস নিয়ে এই বাংলাদেশের ভিতরে একমাত্র আপনাদের ইলেকট্রনিক্স মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারে। যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তাই বলে ফেললাম এবং সার্কিটটি পুরোপুরি অ্যাসেম্বল হয়ে গেছে এবং লোড টেস্ট দেওয়ার পালা। দেখুন প্রো অডিও 600 আমাদের কাটার সাথে মিল আছে কিনা। 600তে যখন আমরা লোডটা দিচ্ছি পুরোপুরি 700 পর্যন্ত আমাদের ভোল্টেজ মিটার কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটাই হলো সার্কিটের কারিশমা। ভোল্টেজ দিয়েছি 50-050। আপনারা একবার ভালো করে দেখুন, 50-050-এ 700 পর্যন্ত ঠেকে আছে ভোল্টেজগুলো। আমরা পরবর্তীতে এটার ভোল্টেজটি বাড়িয়ে ফেলবো। দেখুন ভোল্টেজটি বাড়ানো হলো প্রায় 63-063। এরকম কোনো মায়ের লাল আছে কিনা এভাবে করে টেস্টিং করে দেয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমাদের ভিডিওগুলো চোখ দিয়ে দেখেন এবং কানের ভিতরে হেডফোন দিয়ে শুনেন। 63-063 আমরা যখন ভোল্টেজটি সার্কিটের সাথে দিয়েছি, দেখুন 600 থেকে 700 পর্যন্ত ওয়াট বের হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা হলাম মুখ দিয়ে যেটাই বের করব সেটাই হতে হবে আমাদের সার্কিটের সাথে। আমাদের মুখ দিয়ে যেটা বের হবে সেটা সার্কিটের সাথে যদি না বের হয়, সার্কিটের মায়ের বাপ সার্কিট উড়িয়ে দেবো, সেই সার্কিটটি অ্যাসেম্বল করা হবে না। বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের কাছ থেকে মাল সামান নেন, তারা অবশ্যই রিভিউ দিতে ভুলবেন না। অনেকের কাছে আমরা চোর বাটপার হয়ে যাচ্ছি, আর অনেকেই দেখছি যে আমাদের নাম লিখছে না কিন্তু ভিডিওগুলো তৈরি করছে। চুদলিং পংয়ের নাতিরা সাবধান হয়ে যাও, না হলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো রাতের বেলাতে এক মুঠো শুকনা মরিচ হাতে করে নিয়ে একদম চোখের পুরে মেরে দিয়ে বুঝিয়ে দিব। যাই হোক বন্ধুরা, চলুন সাউন্ড টেস্টিংটি শুনে আসি।
তো বন্ধুরা আমরা সাউন্ড টেস্টিং করতে যে আমাদের যদি মাইকটাও যদি ফাটিয়ে দিই, ছিঁড়িয়ে দিই, কেটে দিই, চুদলিং পংয়ের নাতিরা শুনতেই পাবে না। তাদের শোনার দরকার নাই। যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে সাপোর্ট করেন, তারাই একমাত্র শুনবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা একটি জিনিস খেয়াল করে দেখুন, এত পরিমাণে জোরে সাউন্ড দেওয়া হয়েছে যে এখান থেকে 10 গজ দূর থেকে সাউন্ডের যে একটি কম্পোনেন্ট বের হয়, সেই কম্পোনেন্টটি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আমি চাই যে আমরা যেভাবে করে সার্কিটগুলো অ্যাসেম্বল করে থাকি এবং আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা সার্কিটগুলো কিনছেন তারা যাতে কি না যেন ঠগেন। আমরা কি ক্যাপাসিটার দিয়ে থাকি, কি ট্রানজিস্টরগুলো ব্যবহার করে থাকি, আমরা যে মাইকাগুলো ব্যবহার করে থাকি সেই মাইকাগুলো বাজারে পাবেন না। এই মাইকাগুলো চায়না থেকে নিয়ে আসা হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা যে মালগুলো এখন প্যাকেজিং করব সেগুলো হচ্ছে আমাদের ভালোবাসার মানুষের কাছে চলে যাবে। এগুলো সুন্দরভাবে আমরা প্যাকেজিং করছি যাতে এই প্যাকেজিংয়ে কোনো রকমের ত্রুটি না যেন থাকে। কারণ বন্ধুরা, একটা জিনিস যারা শখের জিনিস কিনে তারা একমাত্র বুঝতে পারে, এবং আমরা ছোট থেকে মানুষ হয়েছি অনেক কষ্ট করে। আমরা নিজেরাও জানি যে একটা টাকা ইনকাম করতে হলে কতখানি পরিশ্রম করতে হয় এবং 5টা টাকা বাঁচাতে হলে 50 গজ হেঁটে যেতে হয়। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যে প্যাকেজিংগুলো করছি এই প্যাকেজিংয়ের ভিডিওগুলো অনেকজন দেয় না, কারণ বন্ধুরা তারা কোনো রকমের মতন প্যাকেজিংটি করেই মালটা বুকিং দিয়ে দিতে পারলে জানে বাঁচে। আমাদের এরকম স্বভাব নয়। আমরা যে কাজগুলো করে থাকি কোনো লুকোচুরি নয়, একদম সামনাসামনি, যাতে আপনারা কোনোদিনও না যেন ঠগেন। এবং আমাদের এই আপনাদের ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো বাজারে এখন অনেকেই কপি করে ছাড়ছে। একবার ধরতে পারলে চুদলিং পংদের নাতিদেরকে রাস্তার মাঝখানে ধরে ঘোল ঢেলে গাধার পিঠে আমাদের রানীবাজার থেকে শুরু করে সাহেব বাজার পর্যন্ত ঘুরাবো। বিশেষ করে এই কথাগুলো যাদেরকে বলেছি তারা অবশ্যই তাদের গায়ের মধ্যে আগুন ধরবে এবং কমেন্টে এসে তারাই বলবে যে হ্যাঁ আপনি এভাবে করে বললেন কেন, কিসের জন্য বলবেন, আমরা আপনার আর ভিডিওগুলো দেখবো না, আপনি এই সেই হ্যান ত্যান বাল বৈথা। কোনো যায় আসে না ভাই, আপনাকে আমার ভিডিওগুলো দেখতে বলা হয়নি এবং আপনার গায়ের মধ্যে আগুন ধরতেও বলা হয়নি। শুধুমাত্র আমাদের ফ্রেন্ড ফলোয়াররা যারা আছেন, যারা আমাদেরকে বুঝেন, যারা আমাদের কষ্টগুলো দেখেন, কাজ করতে হয় কিভাবে করে, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ এই ভিডিওগুলো দিয়ে শেখাই। এখন বন্ধুরা অনেকেই আছে শেখার পর তারা হয়ে যায় এখন মাস্টার, আমরা হয়ে যাই ছাত্র। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইদের নীতি। কার পিছে কে লাগবে, কার নুঙ্গি ধরে কে টান দিবে, ময়ের উপরে উঠছে সে মই ন্যাং মেরে ফেলে দিবে, এগুলোই হচ্ছে বাংলাদেশে এখন চলছে। এজন্য বন্ধুরা আমরা ভেবেছি যেগুলো সিক্রেট ভিডিও, যেগুলো দেখাতেই নেই, এগুলো হচ্ছে আমার এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজ থেকে আর কখনোই দেখতে পাবেন না। অনেকেই শিখে নিচ্ছে, এটাতে আমার খুব হিংসা হচ্ছে এবং গায়ের মধ্যে আগুন জ্বলছে। এটা হচ্ছে চুদলিং পংদের কথা। কিন্তু বন্ধুরা আপনারা শিখলে আমাদের খুব ভালো লাগে। একটা কি জিনিস কি যে আপনারা আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের উপকার হয়, যারা মধ্যবিত্তের মানুষরা আছেন তারা অনেক কষ্ট করে 1 টাকা 2 টাকা জমিয়ে আমাদের কাছ থেকে পণ্য কিনেন, বেকার এবং ছাত্র ভাইরা আছেন, তাদেরকে আমি সেলুট জানাই 100 বার 100 বার 100 বার করে। বন্ধুরা আমার কথায় কিছু মনে করবেন না এবং রাগ করবেন না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমার এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীত পড়ে গেছে, অবশ্যই সোয়েটার এবং জ্যাকেট নিয়ে বের হবেন। অনেকের গায়ে খুব গরম, জ্যাকেট ছাড়া বাইরে বের হচ্ছেন, কিন্তু শীত পড়ে গেছে বোঝার চেষ্টা করছেন না, তাদের নাক দিয়ে সর্দি পড়বে এবং জ্বর আসবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।